তো একটা জন্মদিন বাড়ির নেমন্তন্ন পেয়েছিলাম, তাই জন্য রেডি টেডি হয়ে চলে গেছিলাম জন্মদিন বাড়িতে। আর জন্মদিনটা কার বলো তো? তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। হ্যাঁ, গপু সোনার জন্মদিন। অ্যাকচুয়ালি গপু সোনার জন্মদিন যেদিনকে ছিল সেদিনকে আমরা যাইনি। গপু সোনার জন্মদিনের মানে পরের দিনকে আমাদের সবাইকে আর নেমন্তন্ন ছিল, তো গেছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ গপু সোনার জন্য কত কিছু রান্না করা হয়েছিল। তারপরে চলো, আমি তো রেডি হয়ে গেছিলাম আর বেরিয়ে গেছিলাম হচ্ছে বৌদি বাড়িতে যাওয়ার জন্য। আর গিয়েই একদম খেতে বসে পড়েছি, কারণ দুপুরটা প্রায় 3টে, 3:30 বা 4টে নাগাদ হয়ে গেছিলো। তো চলো, একদম গরম গরম পাতে প্রথমেই পড়ে গেল হচ্ছে বেগুনি। আর একটা বেগুনিতে কি হয় বলো, যেখানে আমি হচ্ছে বেগুন লাভার, তো চলো এখানে সবাইকে একটা করে বেগুনি দিয়ে দিয়েছে। আর আমি বললাম দাদা আমাকে কিন্তু আর 1 পিস বেগুনি দিতে হবে, কারণ আমি বড্ড ভালো খাই বেগুনিটা। তো যাই হোক চলো, প্রথমেই দিয়ে দিল হচ্ছে এদিকে কি বলে এটা, পোলাও। আরে পোলাওটা এই এত সুন্দর হয়েছিল বন্ধুরা, কি বলবো। সত্যি বলছি, এরকম পোলাও কিন্তু আমি খুব কম খেয়েছি। মানে নেমন্তন্ন বাড়ি তো ছেড়েই দাও, কোনো দোকানেও আমি এরকম পোলাও পাইনি। ঠিক আছে, খুব সুন্দর কিন্তু পোলাওটা রান্না করেছিল যেই করেছিল। তো যাই হোক চলো, আর দুপুরটা যেহেতু অনেকটাই হয়েছিল, আর ভাগ্যক্রমে প্রত্যেক দিন বৃষ্টি হয়, আজকেই ছিল একদম কড়া রোদ। তো এইদিকে দেখতেই পেলে আমি কিন্তু আর একটা বেগুনি নিয়ে নিয়েছি, মানে মোট আমি কিন্তু 3টে বেগুনি নিয়েছি, কারণ আমি বেগুনটা সত্যি খুব ভালো খাই, আর এটা সবাই জানে। তো কি বলছিলাম, বেশ হ্যাঁ, প্রচণ্ড রোদ ছিল। তো রোদ হওয়ার কারণে কি হয়েছে, ওদিকে আর কেউ বসতে পারছিল না, তাই জন্য টেবিল চেয়ারগুলো ঘরের মানে বারান্দার ডাইনিং জায়গাটা ছিল বৌদিদের, সেখানে নিয়ে এসেছিল। আর এদিকে তো একটা চেয়ারে 6জন 7জন করে বসেছে, মানে দুপুরবেলা বুঝতেই পারছো সবাইকার পেটে একদম ছুঁচো লাফালাফি করছিল। তো যাই হোক চলো, পোলাওটা নিয়েই একদম ঝাল ঝাল লাল লাল আলুর দম দিয়ে মাখিয়ে খেতে শুরু করলাম। আর এদিকে আমার বেগুনিও হোক, তারপরে যা হোক করে মানে পেট পুরে একদম, যা হোক করে বলছি কি, মানে পেট পুরে একদম খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি লাস্ট পাতে চাটনি আর পাঁপড় নিয়ে। ভাই আমি চাটনি কিন্তু সত্যি খাই না, আর পাঁপড় হলে, চাটনি ছাড়া কিন্তু পাঁপড়ও খাই না, মানে হেভি লাগে আমার চাটনি আর পাঁপড়ের এই কম্বিনেশনটা। তারপরে চাটনি পাঁপড় খাওয়ার পরে চলে এসছে পায়েস। আর এই পায়েসটা মনে হয় গুড় দিয়ে বানিয়েছিল, দারুণ খেতে ছিল, অসাম। তারপরে দিয়ে দিল হচ্ছে এই মিষ্টিটা, এই মিষ্টিটা আমি খাই, মিষ্টি দিয়ে দিচ্ছি 5 জনকে ট্রান্সফার করে। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমার এই মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। চলো শেষবারের মতো আর একবার গপু সোনাতে তোমাদের সাথে দেখা করিয়ে দিই। কেমন লাগলো বলো আমাদের গপু সোনাকে দেখতে, এখানে কিন্তু অনেকগুলো গপু সোনা ছিল। তো চলো টাটা বাই বাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর এই দেখো গপু সোনার জন্য বৌদি কত কিছু রান্না করেছিল, তো এই ভোগও কিন্তু আমরা খেয়েছিলাম। চলো দেখা হবে খুব তাড়াতাড়ি, টাটা।